নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো মা দুর্গার কিন্তু আগমনের সঙ্গে সঙ্গে ইস্ট বেঙ্গলেও কিন্তু আমরা বেশ কিছু আগমন দেখতে চলেছি। ইস্ট বেঙ্গলের নতুন হেড কোচ, ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি, আরও কিছু সাইনিং, সমস্ত কিছু নিয়ে কিন্তু আমরা কথা বলবো এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো ভাই, মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করে দিই। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের হেড কোচ নিয়ে, তো 27শে সেপ্টেম্বর যখন এফসি গোয়ার কাছে ইস্ট বেঙ্গল 3-2 গোলে হেরেছিল, ম্যাচ শেষ হওয়ার পর ম্যাচের রেজাল্ট ফেসবুক পেজে পোস্ট না করে সেখানে কিন্তু একজন ব্যক্তির ফটো পোস্ট করেছিলাম এবং জানিয়েছিলাম যে এই দলে আপনাকে প্রয়োজন। তো সেই জিনিসটাই কিন্তু এবার আস্তে আস্তে অনেকটাই কিন্তু এগিয়ে গেছে। শুধুমাত্র শোনা যাচ্ছে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটুকু বাকি রয়েছে। তো সেই কোচ আর অন্য কেউ নয়, সেই কোচ হচ্ছে 47 বছর বয়সী স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন, যে কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করিয়েছিলেন এবং একটা অন্যতম সেরা কোচ বসুন্ধরার ইতিহাসে, সেটা বলতেই হয়। এবং এএফসিতে কিন্তু ভালো পারফরমেন্স করিয়েছিলেন। তার পছন্দের ফরমেশন 4-3-3। এবার কিন্তু তাকে আমরা ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হিসাবে দেখতে পেতে চলেছি, যেরকমটা শোনা যাচ্ছে। তবুও বলবো, এর আগেও কিন্তু লোবেরা একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটুকু বাকি ছিল, তার আগে কিন্তু লোবেরা পুরো 180 ডিগ্রি ঘুরে গিয়েছিল। আজকেও তবু বলছি যে 24 ঘন্টা একটু অপেক্ষা করে যাও, সমস্ত জায়গায় তোমরা আজকে ডিল ডান শুনে নেবে। হ্যাঁ, হয়তো ডিল ডানও হয়ে গেছে, এটুকু বলছি, হয়তো ডিল ডানও হয়ে গেছে, কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটুকু পর্যন্ত জাস্ট একটু অপেক্ষা করো। তারপর কিন্তু সবাই একদম আনন্দ করো, দুঃখ করো, যা করার করো। তো অস্কার ব্রুজনকেই কিন্তু আমরা ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হিসাবে দেখতে পেতে চলেছি। 4 থেকে 5 জন কোচ কিন্তু সেখানে ছিল। মানে প্রথম যে কোচ সবথেকে বা যাকে বেশি চাওয়া হয়েছিল সেটা হচ্ছে হাবাস, কিন্তু ইন্টারকাসি কোনোভাবেই তাকে ছাড়তে চাইছে না, কিছু করার নেই, হাবাসকে আনা যায়নি। তারপরে ছিল অস্কার ব্রুজনই প্রায় চূড়ান্ত হয়ে গেছে। ইভান ভুকোমানোভিচ, তার কিন্তু কিছু পার্সোনাল প্রবলেমের জন্য তার কিছুটা সময় লাগতো। আরও একজন কোচ ছিল রোকা কিন্তু চাইছে ইস্টবেঙ্গলের টিডি হিসাবে থাকতে, কিন্তু কোচিং এখনই করাতে সে চাইছে না। তার স্যালারি কিন্তু অনেকটা হাই, অনেকদিন কোচিংয়ের মধ্যে নেই। আমি তো চাই ভাই, রোকাকে যদি কোনোভাবে টিডি করে দেওয়া যায় ইস্টবেঙ্গলের অনেক ভালো হবে। একটা টিডি প্রয়োজন রয়েছে এই দলের, তো যদি সেটা পরবর্তী সময়ে হয় অনেক ভালো হবে। এছাড়া সাইমন গ্রেসন বা আরও অনেক কোচের সঙ্গেই কিন্তু কথাবার্তা বলেছিল। তো বেশ কিছু দফায় মিটিং হয়েছে, মিটিংয়ের পর কিন্তু অস্কার ব্রুজন প্রায় চূড়ান্ত হয়ে গেছে, যেটা বলছি হয়তো অফিসিয়ালও হয়ে যাবে আমার ভিডিওটা দিতে, বা আমি বলছি 24 ঘন্টা তোমরা একটু অপেক্ষা করে যাও। কথাবার্তা একদম ফাইনাল জায়গায় চলে গেছে। এবার যেটা ব্যাপার, অস্কার ব্রুজন কিন্তু শুধু একা আসছে না, কিছু কোচিং স্টাফ নিয়ে আসছেন, তার সাথে কিছু বিদেশি পরিবর্তন, তার সাথে কিছু ইন্ডিয়ানও আসতে চলেছে ইস্টবেঙ্গলে। তো প্রথম বিদেশি যাকে কিন্তু আমরা দেখতে চেয়েছিলাম যে তাকে একবার ইন্ডিয়াতে দেখতে যাই, কারণ যেরকমভাবে সে বাংলাদেশে পারফরমেন্স করেছে সেটা আর কেউ নয়, রফসান রবিনো, মোহনবাগান সুপার জায়েন্ট। মানে এর আগে যখন এটিকে মোহনবাগান ছিল সেই সময় কিন্তু তারাও এই রফসান রবিনোকে নিয়ে আসার অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই নিয়ে আসতে পারেনি। কিন্তু অস্কার ব্রুজনের সবথেকে প্রিয় ছাত্র এবং তার পরিকল্পনায় সবথেকে সঠিক বিদেশি প্লেয়ার হচ্ছে রফসান রবিনো। তো তাকে কিন্তু নিয়ে আসার জন্য কথাবার্তা অনেক দূর ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এগিয়ে ফেলেছে। ক্লেটন সিলভার জন্য অনেকের খারাপ লাগবে, কিন্তু কিছু করার নেই। ক্লেটন নিজের সেরা সময়টা ইস্টবেঙ্গলেই কাটিয়েছে বলতে হয়, এবং ক্লেটন কিন্তু ইস্টবেঙ্গলের অন্যতম একজন স্টার প্লেয়ার। কিন্তু বয়সের একটা চাপ, তারপর হালকা পাতলা ইনজুরি, এখন পর্যন্ত তার ফর্ম একদম নিম্নগামী হয়ে গেছে। তো কিছু করার নেই, সবাইকেই একটা জায়গায় এসে থামতে হয়। স্টিফেন কনস্ট্যান্টাইনের আমলেও কিন্তু সেরা পারফরমেন্স করেছিল, লাস্ট সিজনেও এমনকি অনেক গোল করেছে। তো যতটুকু ব্রাজিলিয়ান ক্যাপ্টেন খেললো তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার কিন্তু যদি সে দল ছেড়ে দেয় তো সেটাই সবথেকে ভালো হবে। আমি তো চাই কোনো রকম কন্ট্যাক্ট টার্মিনেট নয়, যদি তাকে সপ্তম বিদেশি হিসাবে রেখে দিয়ে তারপরে যদি ছেড়ে দেওয়া হয় সেটা তার জন্য অন্তত সম্মানের হবে, অন্তত সেই সম্মানটুকু দেওয়া উচিত ক্লেটন সিলভাকে। এবার দেখা যাক, পুরোপুরি ম্যানেজমেন্ট কিন্তু সিদ্ধান্ত নেবে, আর কোনোভাবেই কিন্তু অস্কার ব্রুজন ক্লেটন সিলভার উপর ভরসা রাখতে পারবে না, এটুকু জানিয়ে রেখেছে। এবার অস্কার ব্রুজনকেও তো কিছু তো ভাই পরিবর্তন করতে দিতে হবে, তার একটা সেট করতে হবে, কারণ এটা অস্কার ব্রুজনের দল নয়, এটা কিন্তু কার্লেস কোয়াদ্রাতের দল ছিল। তো
সেখান থেকে পরিবর্তন, যদি কোচ পরিবর্তন হয় কিছু প্লেয়ার পরিবর্তন হওয়াটাও স্বাভাবিক। আরও একজন বিদেশি প্লেয়ার কিন্তু পরিবর্তনের চিন্তাভাবনা রয়েছে। এবার অনেক জায়গা থেকে কিন্তু মানে ওই বসুন্ধরারই একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে নাকি লিঙ্ক আপ চলছে যে মিগুয়েল আসতে পারে। আমার কাছে এখনও পর্যন্ত মিগুয়েল আসার কোনো রকম সম্ভাবনা আমি জানি না। একজন প্রাক্তন সবুজ মেরুন জার্সিতে খেলে যাওয়া বিদেশি প্লেয়ার যে কিন্তু বর্তমানে আইএসএলে খেলছে, সেই প্লেয়ারের দিকে নজর রয়েছে আমি শুনেছি। এছাড়া কিন্তু মানে একজন টপ ক্লাস প্লেয়ার, তার নাম কিন্তু পরে জানাবো, আর কিছুটা সময় যাক পরে জানাবো, সেই প্লেয়ারকেও কিন্তু আনার ব্যাপারে মানে অস্কার ব্রুজন আগ্রহী রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এবং সেই কোন পজিশনের হবে সেটাও হচ্ছে দেখার ব্যাপার হবে। সিবি প্লাস ডিএম নাকি সিডিএম প্লাস অ্যাটাকিং মিডিও, এরকম কোন পজিশনের হবে সেটাও কিন্তু অবশ্যই একটা দেখার বিষয় থাকবে। তো তার সাথে সাথে কিছু ভারতীয় প্লেয়ার পরিবর্তন হবে। তো আমি বহুদিন আগে একজন পুঁটি মাছের কথা বলেছিলাম, ঠিক আছে, তখন যে নামটা ছিল সেই নাম প্লাস জয় জগন্নাথের দিকে একটু তাকিয়ে থাকতে হবে, কারণ আমি যেহেতু আমার থাম্বনেইলে দিয়েছি জয় জগন্নাথ, সেই দিকেও একটু নজর রাখতে হবে। সেই দুটো প্লেয়ারকে মানে পরিকল্পনার মধ্যে রাখতে চাইছে অস্কার ব্রুজন। এবার অত সহজ নয় ব্যাপারটা, কারণ এখন তো ক্লোজ মার্কেট হয়ে গেছে। সেক্ষেত্রে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সেই দুজন প্লেয়ারকে নেবার ব্যাপারে ক্লাব কিন্তু ঝাঁপাতে পারে বলে শোনা যাচ্ছে। পুরোপুরি ব্যাপারটা যতক্ষণ না অফিসিয়াল সিগনেচার হয় ততক্ষণ কিন্তু আরও ক্লিয়ার ব্যাপারটা বলতে পারছি না। আগে সিগনেচার হয়ে যাক, অ্যানাউন্সমেন্ট হয়ে যাক, তারপর সমস্ত বিষয় আরও ডিটেলে আলোচনা করা যাবে। আর আমি তো ভাই টিডি হিসাবে দেখতে চাই ইস্টবেঙ্গলের রোকাকে। আর সাইমন গ্রেসনের সঙ্গেও কিন্তু ম্যানেজমেন্ট কথাবার্তা বলেছিল। আরও একজন কোচের সঙ্গে, সেই কোচটার নাম আমি সত্যি জানি না, সেই কোচের সঙ্গেও কথাবার্তা হয়েছিল। খুব বড় নাম নয়, এটুকু বলতে পারি। ব্যাস এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। আর ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। আর 48 ঘন্টা, আমি বলবো 24 ঘন্টা না 48 ঘন্টা অপেক্ষা করো, তার মধ্যেই হয়তো ইস্টবেঙ্গলের নতুন কোচের ঘোষণা আসতে চলেছে। ব্যাস ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।